দর্শক আসসালামু আলাইকুম। যুদ্ধ বিরতির ২ দিন পর ৩ বাহিনীর প্রধানের সাথে কেন জরুরি বৈঠক করলেন নরেন্দ্র মোদী? আজকে এই বিষয়টি জানব। দর্শক আমরা জানি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশ এবং পাকিস্তানের যে যুদ্ধটা ছিল সেটা আপাতত স্থগিত আছে বা বিরতি হয়েছে। এরপরে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ৩ বাহিনীর যেই আ সদস্য আছে, যারা প্রধান আছে তাদের নিয়ে তিনি একটা মিটিং করেছেন। তো মিটিংয়ে কোন বিষয় নিয়ে আলোচনা করছে সেই বিষয়টা যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলছেন যে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মাত্র ২ দিন পরই ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত সীমান্ত উত্তেজনা পরবর্তী করণীয় কী? মানে সীমান্তে যে তাদের উত্তেজনা চলছে এবং তারা পরবর্তীতে কী করতে পারে, কোন কোন কাজ তাদের করা উচিত এবং বৈশ্বিক চাপ সব মিলিয়ে আলোচনা হয়েছে বলে বিশ্লেষকরা এই বিষয়ে মতামত দিয়েছেন। মানে তাদের উপর তো এখন একটা বৈশ্বিক চাপও ক্রিয়েট হয়েছে, কারণ যুদ্ধটা কিন্তু মূলত প্রথমে ভারত শুরু করছে, তো তারপরে পাকিস্তান অ্যাটাক করছে। এখন এটা নিয়ে তারা বিভিন্ন দুই পক্ষেই ছোড়াছড়ি শুরু করছে। তো সেক্ষেত্রে যেহেতু যুদ্ধের একটা বিরতি হয়েছে, এখন সে পরবর্তী কোন কাজগুলো করবে তার উপর তো আবার একটা বৈশ্বিক চাপও এসেছে। তো এখানে বলছে যে সোমবার ১২ মে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তারপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীতি সিং, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক তপন ডেকা, বিদেশগামী গোয়েন্দা সংস্থা র এর প্রধান রবি। এই সকল প্রধানদের নিয়ে তিনি বৈঠক করছেন। তো বৈঠক করার কারণটা হচ্ছে যে এখন তো যুদ্ধবিরতি চলছে, তো এখন তারা পরবর্তীতে কী করতে পারে, তাদের করণীয়টা কী, তাদের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিংটা তারা সবাই মিলে ডিসকাস করছে। এবং ভারত কিন্তু বর্তমানে একটা চাপেও আছে সব দিক দিয়ে, কেননা যুদ্ধটা তো প্রথমে ভারত শুরু করেছে। এখন এখানে ভারত যে ইস্যুটা টেনে যুদ্ধটা শুরু করছে, যে কাশ্মীরের আমরা জানি যে পেহেলগামের যে ২৬ জন নিরীহ মানুষকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা গুলি করে হত্যা করে, এবং সেখানে আমরা জানি যে শুধু যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তাদেরকে হত্যা করা হয়। তো পাকিস্তান সেটা, ভারত সেটা দাবি করে যে এটা পাকিস্তান ঘটিয়েছে। তো আসলে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, এবং এই ঘটনার তীব্র নিন্দা আমরা সকালেই করেছি। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বাঙালি হোক বা অন্য সবাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। কিন্তু এই ঘটনা যখনই কোনো ভারতের অভ্যন্তরে কোনো ঘটনা ঘটে তখনই ভারত পাকিস্তানকে দায়ী করে। আবার একইভাবে যদি পাকিস্তানের অভ্যন্তরে কোনো ঘটনা ঘটে, কোনো অঘটন ঘটে, তখন পাকিস্তানের যারা সরকার প্রধান আছে তারাও একইভাবে ভারতকে দায়ী করে। এই যে ১৯৪৭-এর পরে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায়, এরপরে থেকে তাদের মধ্যে এই যে একটা মানে রেষারেষি বা একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, এই যে একটা প্রথা চলে আছে, এটার কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। এবং সেই গ্যাপটা আজকে দেখেন যে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে আছে, এবং কি আমরা জানি যে ৫ দিন আমরা যুদ্ধ দেখলাম, ঠিক আছে, তুমুল যুদ্ধ। এখন এখানে পাকিস্তান বলছিল যে যেহেতু আপনারা আমাদের দোষারোপ করতেছেন, সেহেতু আপনারা আন্তর্জাতিক যারা তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে আপনারা তদন্ত করে দেখেন, যদি পাকিস্তান যদি এর সাথে জড়িত হয় তাহলে আপনারা সেটার দায়ভার আমাদের উপর চাপাতে পারেন। তো এটাতে কিন্তু ভারতের যারা বর্তমান ক্ষমতাশীল দল আছে বিজেপি, তাদের যারা কর্মকর্তা আছে বা নরেন্দ্র মোদী সহ যারা আছে সবাই কিন্তু এটাতে তারা অস্বীকার করেছে, এবং তারা এটা তো অস্বীকার করার পরেই পাকিস্তানকে একচাটিয়া দোষারোপ করে তারা কিন্তু আক্রমণটা আগেই চালিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আক্রমণের ফলে পাকিস্তানের কিছু নিরীহ মানুষ, কয়েকটা মসজিদ, মাদ্রাসা এগুলো কিন্তু গুঁড়িয়ে দিচ্ছে। তারপর পাকিস্তান তাদের হামলা শুরু করছে।
যাক, এখন এখানে যদি তারা নিরাপত্তা যে গোয়েন্দা সংস্থা দিয়ে অথবা আন্তর্জাতিকভাবে যদি এটা তাদের তদন্ত করে নিত, যদি পাকিস্তানের দোষ বা পাকিস্তানের সাথে যদি সম্পৃক্ত থাকতো, এই বিষয়টা যদি তারা আ খতিয়ে দেখতো, আমার মনে হয় যে তাহলে বিষয়টা অনেক ভালো হইতো। এবং যদি পাকিস্তান দোষারোপ হইতো, সেক্ষেত্রে তারা পাকিস্তানের উপরে অ্যাটাক করতে পারতো অথবা আন্তর্জাতিকভাবেও পাকিস্তানের উপরে চাপ ক্রিয়েট করতে পারতো। কিন্তু সেটা না করে তারা যুদ্ধটা শুরু করে দিল। যাই হোক দর্শক, এখন যেহেতু তারা ৩ বাহিনীর প্রধানসহ তাদের প্রশাসনিক কর্মকর্তাদের সকলের প্রধানকে নিয়ে আলাপ আলোচনা করেছে, বৈঠক করেছে। এখন পরবর্তীতে ভারতের কার্যক্রম কী হয় বা ভারতের পরবর্তী পরিকল্পনা কী, সেটা আমরা হয়তোবা ২-১ দিনের মধ্যে জানতে পারবো। তো সেই বিষয়টা আমরা আপনাদের জানাবো। তো এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।